ধান তুলতেছে অন্যরা। আজকে মোটামুটি সকাল থেকে একটু রোদ উঠছে, মানুষ ধান বন একটু শুকাইতে পারতেছে। আর গতকালকে তো আমরা রোদ্রে দিয়েছিলাম, কালকেও ছিল মোটামুটি গতকাল, কিন্তু আজকের মতো রোদটা এত তাপ ছিল না। আজকে যখন থেকে উঠছে মোটামুটি রোদের একটা তাপ আছে। এই যে এটা হচ্ছে মামার বাড়ির, মানে যেখানে থাকে আর কি, কিন্তু ভাড়া বাসায় থাকে, এটা সামনের অংশ। এখানে কিন্তু কিছু জমি আছে। তো এই বছর আমি জমিতে যাইতে পারি নাই, মানে ধান শুধু কাইটা তুলছে, বস্তা পড়ছি আর ধান হাতাইছে, কিন্তু আমাদের যে জমিগুলো এগুলোতে নামতে পারি নাই। তো এদিকে এই যে কিছু জমি আছে ধানের, তো এখানে পানি ওঠার কোনো সম্ভাবনা নাই, কারণ ওই যে চারদিকেই শুধু ঘরবাড়ি। এটা হচ্ছে কলমহান্দা শহর। এই শহরের ভিতরে বিলের নাম কি জানি না, এটা বড় সড়ো, এটা বিল মোটামুটি বড় সড়ো আর কি। যেখানে ধান আছে এগুলো কি ধান জানি না, অনেক সুন্দর সুন্দর কালারটা। ধানগুলো মোটামুটি পেকে গেছে, কাটার উপযোগী হয়ে গেছে। আর এই পাশে যে একটা ক্ষেত আছে এটা তো কাটা অলরেডি হয়ে গেছে। পাশে দেখা যায় নৌকো আছে দুইটা। তো আমরা এদের একটা নৌকা কিনবো বর্ষাকালে, আমাদের একটা নৌকা দরকার, নৌকা ছাড়া আসলে চলাচল করা যায় না। তো আমাদেরটা একটু বড় থেকে কিনতে হবে, এগুলো একদম ছোট, মনে হয় একজন বা দুইজন এগুলো দিয়ে যাতায়াত করা যাবে। কোনো কিছু আনা নেওয়া করলে রিস্ক হয়ে যাবে এটা দিয়ে, কারণ অনেকটাই ছোট। অনেক জমি এখনো বাকি আছে কাটার, পাইকা গেছে অবশ্য, কাটা যায় এগুলো চাইলেই এখন। যে আজকে যে আমরা দান দিছি এখানে, যে মাসি আর হচ্ছে মামি, তারা দুইজনে ধান উড়াইতেছে এখন। তারপর হচ্ছে আমরা দুই ভাই মিলে, আমার মামাতো ভাই যে অর্ণব না অর্পণ, অর্ণব হচ্ছে বড় মামার ছেলে আর অর্পণ হচ্ছে ছোটো মামার ছেলে। তো আমরা দুইজন মিলে তারপর ধানগুলো নিয়ে তুলব বাড়িতে। আর নিপা হচ্ছে স্কুলে, সে আসবে 5টা সাড়ে 5টার দিকে। সে আসার পরে সিদ্ধার্থকে নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাব। কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে অফিসে কাজ টাজ সাইরা, তারপর এখন এখানে আসলাম ধান তুলতে। ধান টান তোলা হইলে তারপর আবার চলে যাব বাসায়। বাড়িতে যাওয়ার দরকার ছিল, কিন্তু বাড়িতে যাওয়ার সুযোগ নাই। এক হচ্ছে অফিস, আর এক হচ্ছে এখানে সিদ্ধার্থ রাখতে গেলে আবার মামি তো কোনো কাজ করতে পারে না, এই জন্য মামির কাজগুলো আমার করে দিতে হয়। আর মামি সিদ্ধার্থকে রাখেন, এখন সিদ্ধার্থ ঘুমাইতেছে, এই জন্য মামি আসছেন একটু কাজ করার জন্য। মারা দিছে এটা মেশিনের মারা হইলে কুত্তা আগে কথা চিরা বাংলা চিরা দেয় কেন জানো না আর বলে বাংলা চিরা দিতে না জানো বিজয় তো লইব তুমি জানো বেশি। যাবো না
নিচে কাদা আছে, চাপ পুরে কাদা উঠবো। আগে ধান খাইতে আনলে রে হানি তো আগে তো ধান তলইতই বেশি, পানি এলে তলে যেত, মেশিন আসেন না, হাতে কাটতে কি আর কোলানি যায়। হুম, আগে প্রায় সময় পানি ধরতো, আগে তো প্রায় সময় পানি ধরতো। সময় নাই, সময় করে তোর ধান বাক্তা হয়েছিল করে আর তোর মামা তো গেছে ইয়ে লইয়া বাগান লইয়া গিয়ে তোর গ্রামে না আর তোর মামা গেলাম যুগ বলা আমি মাঝে ধান কাটতে আনছি আর আমাকে তুলেই হচ্ছে পানি এলে কতক্ষণ লাগে তলইতে। আর আগে ঝুঁকও আছেন বেশি, পানি প্যান্ট পরে নিচে দেয়া তোরা বে বান দিয়ে নামতো একবারে। তোরা কামলা আসি আরে লোক লইছে তোর মামা না আরে এই সমকালে এটা দিয়ে অরেন্ডে চলইছি ওইন্দা তোর হইছে এই নারা ব্যাটা এটা তুল তো দেখি ভাড়া ভাড়া মানে আমরা তো সোত না কই দাও লাগিও এমন লইতলে না রো এমন লইতে নেটটা করে এই জায়গাটা কান ইডি না ইডি না তার মাঝে রোজ ডাক্তার ডাক্তার দাম তো বললো যেটি বছর দেবে এটি একটা একটা ওরা না আমি তো নিতে আসতাম না সব ডে একবারে নেবো, একবারে শেষ হোক, একটা না নিয়ে তুলে লেবো। ওই রাজু ওই হুইনা যা মারা রাখ এন্ডে দাম দেন এন্ডে রাজু ওই আমরা দান্ডি পড়ে দে যা রাজু দালা আমরা দান্ডি পড়ে দে যা তোর দুধ চা খাওয়াম দুধ চা খাওয়াম খালি ধানের মধ্যে দুহায়াম বিশার আক্রমণ আছে, চুলকায়। হ্যাঁ এক রুজের কামলা কোয়া কামলা দে তোর যে হাত কাটির মতো হেডের মধ্যে করে দে আমার কামলা দে না দাঁড়া দাঁড়া, অর্পণ একটু দাঁড়া, একটু পরে যা। বাদ বয়তে আর মনে কর মার মনে না আমার মনে না এক যাও এলে বেলা নেটটা নেটটা আস্তে আস্তে দে। দে
পাও দে দে ধাক্কা দে পা দে ধান তুলতেছে অন্যরা আর আমরা হচ্ছে এখন নামাত যে ধানগুলো দিছে এখানে বস্তা ভরে রাখছি এখন এগুলো গিয়ে নিয়ে আসবো কিন্তু এখানে রাস্তাটা কাদা প্রচুর এখানে পানি কাদা রাস্তায় দেন বস্তা তুললে দেন লো যাই একটা হেডি হ্যাঁ তুলতেছে এলাকাটা কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 6টা